এখানে অনেক ভক্তানুরাগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমর্থকরা রয়েছে। পাশাপাশি একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন প্রতিবন্ধী যিনি কিন্তু তারেক রহমান সাহেবকে দেখার জন্য এখানে কিন্তু হুইল চেয়ারে বসে আছে। তো আমি তার অনুভূতি জানার চেষ্টা করব, যদিও তিনি স্পষ্টভাবে কথা বলতে পারে না। তো তার মনে কষ্ট, তার কাছ থেকে আমি যতটা জানতে পেরেছি তার মনে কষ্ট যে তিনি কিন্তু তারেক রহমান সাহেবকে দেখতে পারেনি, কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় আছে। আমি তার অনুভূতি জানবো। আপনি কেন এখানে আসছেন? তারেক রহমানকে দেখার জন্য। আপনার খুব কষ্ট হচ্ছে? 4 ঘন্টা ধরে আপনি বসে আছেন। আমরা যেমনটা বুঝলাম যে 4 ঘন্টা ধরে এই প্রতিবন্ধী ছেলে এই হুইল চেয়ারে কিন্তু তিনি বসে আছেন। তো আসলে কতটা ভালোবাসা, কতটা আবেগ তার ভেতরে কাজ করলে সে এইভাবে হুইল চেয়ার নিয়ে সেখানে তারেক রহমান সাহেবকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেখার জন্য অবস্থান করতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে আমাদের এটা ঈদের আনন্দের মতো লাগতেছে যে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের এখানে আসছে। আমাদের কাছে ঈদের মতো লাগতেছে। কিসের জন্য আসছেন মূলত? আমরা মূলত এখন পর্যন্ত সরকার দেখার জন্য আসছি, এখন পর্যন্ত কাউকে দেখি নাই, ওরা দেখতে আসছি। না দেখতে পেরে কি মন খারাপ হয়ে গেছে কিনা? হ্যাঁ, না আমরা দেখেছি, ওই মাঠে গেছিলাম স্টেডিয়ামে। কিসের জন্য আসছেন? প্রধানমন্ত্রীকে দেখার জন্য আসছে। দেখতে পান না এখনো? না, এখনো দেখতে পাইনি। উৎফুল্ল তো আপনার কেমন অনুভূতি হচ্ছে? তারা না, অনুভূতি ভালো লাগছে, এখন দেখতে পারলে আরো ভালো লাগবে। আমরা একজন খুদে সমর্থকের সাথে কথা বলা চেষ্টা করব। কেন আসছো এখানে? এখানে তারেক জিয়াকে দেখতে আসছি। তারেক জিয়াকে দেখতে আসছো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? এই আধা ঘন্টা ধরে। আধা ঘন্টা ধরে। দেখতে পেয়েছো? দেখছো? এই যে স্টেডিয়াম মারে দেখেছি আমরা। দেখছো? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এখানে আসছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছে। আজকে পয়লা বৈশাখ, কৃষি মেলা উদযাপন হইতেছে, কৃষি কার্ড দিতেছে। আর আজকে তো আমাদের পয়লা বৈশাখ, আর আমার দোকানটাও এখানে যেহেতু, তাই আসছি। তো আজকে অনুভূতিটা কি তারেক রহমান সাহেব? না, ভালোই লাগতেছে, অনেক গর্বের বিষয়। একটা ছেলে মানুষ অনেকদিন পর প্রধানমন্ত্রী হয়েছে, ভালো লাগতেছে। টাঙ্গাইল আসছে, আমাদের টাঙ্গাইল স্বপ্নের শহর, ভালো লাগছে। ওনার বাবা সরকার প্রধান, ওনার মা সরকার প্রধান, উনি নিজে সরকার প্রধান। এইটাও পৃথিবীতে বিরল ঘটনা, পৃথিবীতে এরকম নাই। স্পেশালি আসলে টাঙ্গাইলের জন্য কি ধরনের মানে দিছে টাঙ্গাইলের জন্য স্পেশাল কোনো? টাঙ্গাইলের জন্য স্পেশালি আপনার আমাদের যে কিছু আপনার জিআই পণ্য আছে সেগুলো আছে। তারপর আমাদের যে আপনার যমুনা ভাঙ্গন রোদের জন্য যে কাজ করা বেরিবাদ, তারপরে আপনার যে আপনার 550 কোটি টাকার একটা ব্রিজ মাহমুদনগরে একটা ব্রিজ হতে যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই ব্রিজটা সেই টেকনিকে উঠবে, পাশ হবে এবং সাদত কলেজকে আপনার বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ দিবে এবং ভালো একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় বা টাঙ্গাইলে হবে। এইগুলো সে উনি ওনার ইয়ের মধ্যে নোটের মধ্যে রেখেছেন। উনি এগুলো করবে। টাঙ্গাইল সিটি কর্পোরেশন হবে ইনশাল্লাহ। ওনার সব কিছুই ওনার মধ্যে রয়েছে। টাঙ্গাইলবাসীকে, টাঙ্গাইলের মানুষের যে প্রত্যাশা বা টাঙ্গাইলের মানুষের যে আপনার যে মানুষের যে একটা চাহিদা, সেই চাহিদা পূরণে সে উনি বদ্ধপরিকর। তারেক রহমান সাহেব কিন্তু এই রাস্তা হয়েই কিন্তু সার্কিট হাউসের উদ্দেশ্যে যাবেন এবং সার্কিট হাউস থেকে কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, এমনটা তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। আপনারা দেখছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে লাল গাড়িটি রয়েছে, সেই লাল গাড়িটির ভেতরে, সেই লাল গাড়িটি চেপেই কিন্তু সার্কিট হাউসের উদ্দেশ্যে যাবে। আর তাকে এক নজর দেখার জন্য আমরা যদি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই, কর্মী সমর্থকরা কিন্তু এখানে ভিড় জমিয়ে আছে। অসংখ্য মানুষের উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি।